এক ফোঁটা বীর্য তৈরিতে প্রায় ৬৪ দিন সময় লাগে, যেটা শুরু হয় খাদ্য থেকে। আমরা যখন খাদ্য গ্রহণ করি তা পুষ্টিতে পরিণত হতে ৫ দিন সময় লাগে, আর পুষ্টিগুলো রক্তে পরিণত হতে আরও ৫ দিন সময় লাগে। মানবদেহের সব থেকে বিশুদ্ধ রক্ত থেকে ফ্ল্যাশ বা মাংস তৈরি হতে প্রায় আরও ৫ দিন সময় লাগে। মানবদেহের এই ফ্ল্যাশ হতে তৈরি হয় ফ্যাটি টিস্যু, যেটা তৈরি হতে ১০ দিন সময় লাগে। এবার এই ফ্যাটি টিস্যু থেকে ২০ দিনে তৈরি হয় বোন ম্যারো। সর্বোপরি বোন ম্যারো থেকে আরও ১০ দিনে তৈরি হয় মহাবিশ্বের মহাশক্তিশালী জিনিস বীর্য। এভাবে প্রায় ৬৪ দিনে তৈরি হয় মানবদেহের বীর্য। এটা মহাপরাক্রমশালী, যা একটা নতুন জীবন সৃষ্টি করতে পারে। আরও অবাক করা ব্যাপার হলো ৩২ কেজি খাদ্য হতে ৭০০ গ্রাম রক্ত হয়, আর ৭০০ গ্রাম রক্ত হতে ১৫ গ্রাম সিমেন তৈরি হয়। তাহলে ভাবুন এটা কতটা শক্তিশালী। তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন এটা কেন ক্ষয় করা উচিত নয়। নো পিএমও, যার অর্থ মাস্টারবেশন না করা, নিজের ভেতরে থাকা অসীম শক্তিকে নষ্ট না করা, নিজের বুদ্ধি আর শারীরিক শক্তিকে বাড়ানো। কিন্তু নো পিএমও কি এতটা সহজ? আপনি যদি ছেলে বা মেয়ে হন আর আপনি প্রতিনিয়ত এই হাতের কাজের সাথে জড়িত থাকেন, তবে এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিবে। তাই চলুন আজকের ভিডিওতে জেনে নেই, বিজ্ঞান তো বলে যে মাস্টারবেশন স্বাস্থ্যসম্মত, কিন্তু কুরআন, বাইবেল বা ত্রিপিটক তো বলে এটা হারাম। তাহলে বিজ্ঞান নাকি ধর্মের বাণীটি বিশ্বাস করব? এটা কি কখনোই ক্ষয় করা উচিত না? স্বপ্নদোষ হলে কি হবে? কেননা বেশি দিন মাস্টারবেশন না করলে তো স্বপ্নদোষ হয়, তখন কি হবে? টানা ১ মাস হাতের কাজ না করলে দেহে কি ঘটবে? এই প্রত্যেকটি প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন।